আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো ডাইনোসর সম্পর্কে। তো আমরা টিরেক্স নিয়ে জানবো। তো টাইনোসরাস রেক্স, তোমরা মনে করছো এটা ছোট, তাহলে এখান থেকে দেখো এটা কত বড়। তাহলে শুনো, টাইনোসরাস রেক্স কিন্তু আমরা মনে করি চিতা আমাদের চেয়ে অনেক বড়, আসলেই না। টাইনোসরাস রেক্স এই দেখো, টাইনোসরাস চিতা কত ছোট আর টাইনোসরাস রেক্স কত বড়। তাহলে এইটার চেয়ে অনেক হাই লিমিটার টাইনোসরাস রেক্স। আবার টাইনোসরাস রেক্স কিন্তু অন্য ডাইনোসরদেরকে খায়। আবার কিন্তু এগুলা হচ্ছে বড় বড় গাড়ির চেয়েও মানে একটু ছোট থাকে, যে টাইনোসরাস রেক্স এখানে কিং না। তো টাইনোসরাস রেক্স অনেক কালার হয়, ডাইনোসর সেই অনেক কালার হয়। বিজ্ঞানীরা এগুলোর হাড় বের করেছিল, আর বিজ্ঞানীরা দেখেছিল এটা একটা এটা খেলনার চেয়েও আরো বড়, এটা আমরা সবাই জানি। এটা মানে প্রাইভেট BMW অনেক বড় বড় গাড়ি, মহা গাড়ি, সেগুলোর চেয়েও অনেক বড়। বিজ্ঞানীরা হাড় বের করেও দেখছে এটা অনেক বড়, আমাদের বাসার চেয়েও বড়। বাসার 12 তলা হতে পারে, 12 তলার সমান এটা। তোমরা কিন্তু দেখছো ওটা অনেক ছোট। যদি তোমরা আগের কালে থাকতা, তোমরা দেখলে মনে করতে ডাইনোসরের কিং, আসলেই না। এই কাছে নিয়ে দেখলে দেখো এত বড় দেখা যায়, এত বড় না। ডাইনোসর অনেক রাফ থাকে, টিরেক্সও রাফ থাকে। আর দেখো এটা দেখতে কেমন, আর দেখো এই চিতাটা দেখতে কেমন। উড়ে বাবা, টিরেক্স তো চিতাকে খেয়েই ফেলবে। আসলে ডাইনোসরের মুখ অনেকই বড় থাকে, আসলে টিরেক্সটা বেশি বড় থাকে। তো আমার ডাইনোসর সম্পর্কে নিয়ে কথা বলতে অনেক ভালো লাগে। তো বিজ্ঞানীরাও জানে, বিজ্ঞানীরা হাড়ে লাগিয়ে দেখেছে। কিন্তু বিজ্ঞানীরা একটা বিষয় নিয়ে অনেক আগে জানতে পারে নাই, সেটা হলো ডাইনোসরের হাড় ছিল, কিন্তু ডাইনোসরের চামড়া কালার কেমন ছিল, আবার রাফ ছিল ওগুলা। তখন ওরা ফোন দিয়ে এরকম করে দেখেছে, বড় বিজ্ঞানীর কাছে গিয়েছে। তখন ওরা বুঝেছে ওগুলা রাফ থাকে, ওগুলা অনেক বড় বড় থাকে। হাড় নেই বুঝতে পেরেছে, আর ওদের হাত এরকম থাকে। বিজ্ঞানীরা এই সহজটা বুঝতে পারেনি যে ওদের হাত এরকম থাকে। এরকম হাড় অনেক দিন পাওয়া যায় নাই, পাওয়া গিয়েছিল যেখানে ডাইনোসর থাকে সেখানেই পাওয়া গিয়েছিল। কিন্তু সেখানে যে পাহাড়টা আছে, পাহাড়ের পিছনে অনেক দূরে, তো ভলক্যানোর পিছনে এটা। তো সেগুলা পিছন থেকে এসে মারা গিয়েছিল ভলক্যানো, কিন্তু একমাত্র টিরেক্সই বেঁচে ছিল। তো যখনই ওগুলো ভলক্যানো হয়েছিল, তখন টিরেক্স পালাচ্ছিল, অন্য কিছু লুকাচ্ছিল। কিন্তু তখনকালে এত জায়গা ছিল না, টিরেক্স পালাচ্ছিল। ওর তখন টিরেক্সে নিঃশ্বাস আর নিতে পারছে না, অনেক এনার্জি কমে গেছে। তখন ভলক্যানো ওকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা কোন স্পোর্টস হলে আমরা এই টিরেক্সের মতন আমরা এরকম এনার্জি ছাড়বো না, এনার্জি করতেই থাকবো। বাই বাই।